আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন রান্না করব পুঁই শাকের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে সব উপকরণ নিয়ে নিছি। পুঁই শাকের বিচিগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিছি, সাথে কেটে নিছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সাথে নিয়ে নিছি চিংড়ি মাছ, পুঁই শাকের বিচি। তেল গরম হয়েছে, পেঁয়াজ লবণ একসাথে দিয়ে ভাজা নিব। এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো এখন কষায় নিব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিব আলু আর পুঁই শাকের বিচি। এখন পুঁই শাকের বিচিগুলা নাইড়া চাইড়া ভালো করে মশলার সাথে মিশিয়ে বাকি পুঁই শাকের বিচিগুলো উপরে দিয়ে দিব। আর এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করব না। পুঁই শাকের বিচিগুলো একেবারে কচি, পানি বের হইব এটার ভিতরের থেকে। দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনাটা খুলে নেড়ে দিব। মনে হচ্ছে লবণ কম, এর জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পরে আবার দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনাটা খোলার পরে দেখুন কতটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে। আবার দিয়ে দেব ঢাকনা। দেখুন অনেকটা পানি বের হয়েছে। পুঁই শাকের বিচি আর টমেটোর তো যে পানিটা বের হয়েছে এটা দিয়ে ঝোল ঝোল হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা রেডি, চুলাটা বন্ধ করে দিব। আর এই পুঁই শাকের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। যারা পুঁই শাকের বিচি কখনো খান নাই, একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এই পুঁই শাকের বিচিটা যে চিংড়ি মাছ দিয়ে খেলে মজা লাগে তা না, শুটকি দিয়ে রান্না করলেও মজা লাগে। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।